বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাংলার জমিন থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, মেহেরবানি করে যারা গাজায় নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে দাও। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাখো নেতাকর্মী এই র্যালিতে অংশ নেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মৎস্যজীবী দলের নেতৃত্বে সকল মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ সহ মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম। গাজা এবং রাফায় যে নৃশংস অমানবিক হত্যাযজ্ঞ চলছে, এর বিরুদ্ধে শুধু বিএনপি নয়, সমস্ত বাংলাদেশের আপামর জনগণ যারা ইসলামকে ভালোবাসে, যারা ফিলিস্তিনকে ভালোবাসে, তারা আজকে প্রতিরোধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন, ইসরায়েল অনৈতিকভাবে অবৈধভাবে আমাদের মুসলিম ভাইদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিবাদে আজকে সংহতি ঘোষণা করেছে, যার প্রেক্ষাপটে আজকে সংহতি র্যালি। এই সংহতি র্যালির মাধ্যমে আমরা ফিলিস্তিনের সমস্ত মুসলিম হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার, নতুবা সমস্ত বিশ্বের মুসলমান তথা মানবিক মূল্যবোধ যাদের ভিতরে আছেন, সমস্ত বিশ্ববে মানবতা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে শক্তিশালীভাবে রুখে দাঁড়াবে। যেই রুখে দাঁড়ানোর মাধ্যমে ইসরায়েলের অস্তিত্ব সংকটে ভুগবে, ইসরায়েলের অস্তিত্বে প্রশ্নের সম্মুখীন হবে। আমরা চাই অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে এমন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে, যার মাধ্যমে ইসরায়েলের অস্তিত্ব সংকট সৃষ্টি হবে। আমরা সেদিকে যেতে চাই না। বিশ্ব মানবতা, বিশেষ করে জাতিসংঘ সহ সমস্ত মানবাধিকার সংগঠনগুলির কাছে উদাত্ত আহ্বান, আপনারা প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, যার মাধ্যমে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।